السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا بخطوات الشيطان. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قوله. الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে প্রথমেই শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গোত্র থেকে, লক্ষ লক্ষ কাজের ঝামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ তাআলা মঞ্জুরি দিয়ে আমাকে আপনাদেরকে তার ঘরে আসার বসার যিনি তৌফিক দান করলেন, সে আল্লাহর দরবারে সকলেই ইচ্ছা করে অবনত চিত্তে আল্লাহর তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, নবীদের নবী, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ আহমদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই নবীর উপরে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে জৌকে শৌকের সাথে আবেগ ভরা মন নিয়ে দরদ ভরা কণ্ঠ নিয়ে আর্দ্রতার সাথে ভদ্রতার সাথে সকলেই মিলে দরুদ ও সালাম টুকুন পাঠায় দেই। পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত ওলামায়ে কেরাম এবং দিক ও বিভাগ থেকে ছুটে আসা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা যারা এসেছেন, সুস্থতার সাথে আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন, জামায়াত হয়ে বসেছি। সর্বপ্রথম প্রশংসা হলো মহান আল্লাহর দরবারে, দরুদ ও সালাম নবীজির উপরে। এরপরে মুসলমান হিসাবে, নবীজির উম্মত হিসাবে আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় নিয়ামতের ভিতরে রেখেছেন। কি নিয়ামত? আমরা কোনো অনুদান চাওয়ার জন্য চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, তারপরে টিওনো, ইউনো, এদের কাছে কিছু চাওয়ার জন্য গেলে আবেদন করতে হয়। বিনা আবেদনে অর্থ পাওয়া যায় না। আবার কাছের লোক হলেও পাওয়া যায় আবেদন ছাড়াও, সেটা পরের সাবজেক্ট। কিন্তু আবেদন ছাড়া কোনো অর্থ পাওয়া যায় না। আমরা কি কেউ আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলাম যে আল্লাহ আমার 2টা হাত আমার বডিতে লাগায় দিয়েন? এরকম আবেদন কি আল্লাহ তাআলার কাছে কেউ করেছি আমরা? বিনা দরখাস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের মধ্যে হাত দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত কেউ দরখাস্ত করে নাই যে আল্লাহ আমার 2টা চক্ষু আমার শরীরের মধ্যে ফিটিং করায় দিয়েন। কেউ কি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছি? বিনা দরখাস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে 2টি চক্ষু দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। অনেক পাগল আছে, উম্মাত আছে, ন্যাংটা হয়ে ঘোরে। আল্লাহ পাক যে আমাকে সে পাগল উম্মাত করে নাই, সুস্থ রেখেছেন, এজন্য আলহামদুলিল্লাহ পড়বেন না? বলেন আলহামদুলিল্লাহ। বিনা দরখাস্ত আল্লাহ পাক ভালো রেখেছেন আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দরখাস্ত ছাড়াই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আমি তিলে তিলে করে ফিটিং করাই দিলাম। ও মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দান করার পরও আল্লাহ পাক নিজেই বললেন তোমাদেরকে চক্ষু দান করেছি সব জিনিস দেখার জন্য না, তোমাদেরকে কান দিয়েছি সব জিনিস শোনার জন্য না, তোমাদেরকে হাত দিয়েছি সব জিনিস স্পর্শ করার জন্য না, তোমাদেরকে পা দিয়েছি সব জায়গাতে জাগার জন্য না রে মুসলমান। তোমাদেরকে আমি জবান দিয়েছি, স্পিকিং পাওয়ার দিয়েছি, সব জায়গায় যে বেহুদা ফায়সা অশ্লীল কথা বলবে এই জন্য তোমাদেরকে আমি এই পাওয়ার, স্পিকিং পাওয়ার দেই নাই। কথা বলেন ঠিক না বেটি? ইচ্ছা মতো চলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ। আমার মুসলমান ভাইরা, অর্জুনের ভাইরা, চারাকপুর ইউনিয়নের ভাইরা, আমি আপনাদেরকে একটা কথা আজকে বলি। আল্লাহ পাক নিজেই বললেন তিলকা হুদুদুল্লাহ। কেন আল্লাহ তাআলা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার সামনে যেটা মাইক্রোফোন দেখতেছেন এটা একটা কোম্পানি তৈরি করেছেন। এই কোম্পানি যদি যা মাপ আছে তার চাইতে 1 ইঞ্চি যদি বৃদ্ধি করে দেয় ওই কর্মচারীর চাকরি থাকবে না। মুসলমান ভাইরা রে, আমার বাবাজিরা, আমার বন্ধুগণেরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, আমার সামনে যে পাকাগুলি ঘুরতেছে, কোনো কর্মচারী যদি তার নিজের ইচ্ছাতে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পাকার একটা অংশ বৃদ্ধি করে দেয়, আর যদি আমার ভাইরা ইঞ্জিনিয়ার যদি জানতে পারে যে একটা পাকের অংশ বৃদ্ধি হয়েছে, ওটা মার্কেটে সেল করবে না, ওটা আবার নতুন করে সংস্কার করে আবার পরবর্তীতে মার্কেটে সেল করবে। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে 2টা পাকা ঠিক মাপ আছে, একটা পাকা বেশি লম্বা আছে, লম্বা হওয়ার কারণে মার্কেটে সেল চলবে না, মার্কেটে সেল করলে এটা নেবে না। 2টা পাকা ছোট আর একটা পাকা বড়, এটা যদি কাস্টমার দেখে, কোনো কাস্টমার ওই ফ্যানটা কি নেবে? কেউ নেবে না, কেউ নেবে না। যার মাথায় আমার ভাইরা জ্ঞান আছে, বুদ্ধি আছে, আকেল আছে, মানুষটা কোনোদিনও নেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ। আমি রব্বুল আলামিন প্রত্যেকটা
একটা মানুষকে আমি একটা মাপ দিয়েছি, ম্যাপ দিয়েছি, মানচিত্র দিয়েছি, একটা রেখা দিয়েছি। এই মানুষটি ওই রেখা অনুযায়ী চলবে, ওই মাপ অনুযায়ী চলবে, ওই মানচিত্র অনুযায়ী চলবে। এই পাখার মতো যদি নিজের ইচ্ছাতে আমার থেকে ব্যতিক্রম যদি ভাবে চলে, ওইটা কোনোভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা দ্বারা আমাদেরকে কি বুঝাবার চাচ্ছেন? আল্লাহ মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত সব আমাদেরকে সুন্দরভাবে যখন যেটা লাগবে, যে জায়গাতে দিলে আমার সৌন্দর্য, আমার এই সম্পদের আমার সৌন্দর্য ফুটে উঠবে, ঠিক ঠিক ওই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসগুলি আমাদেরকে ফিটিং করায় দিয়েছেন। এখন আমরা যদি আল্লাহ তাআলার এত কিছু নিয়ামত পাওয়ার পর আমার ইচ্ছাধীন যদি আমি চলাফেরা করি, আল্লাহ বললেন না না না, ইচ্ছাধীন চলাফেরা করা যাবে না, আমার ওই ম্যাপের মানচিত্র অনুযায়ী চলতে হবে। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে সব কিছু দিলাম, তবে একটা জিনিস জেনে নাও, দুনিয়াতে যত কিছু জিনিস আছে কোনো জিনিসের চিন্তা করতে পারবে না, সংসারের চিন্তা মাথায় নিয়ে আসবে না, তারপরে ব্যবসার চিন্তায় মাথায় নিয়ে আসবে না, ক্ষেত খামারের চিন্তা মাথায় নিয়ে আসবে না, তারপরে তুমি বিভিন্ন অশ্লীলতাভাবে মাথায় চিন্তা এগুলো নিয়ে আসবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মোহাব্বত নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন উম্মতেরা, দুনিয়াতে যারা ম্যাপের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা কান খুলে শুনে নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন ওই মানচিত্র থাকার পরে তোমাদেরকে চারটি জিনিসের উপরে চিন্তা করতে হবে। সবাই বলতে হবে, সবাইকে বলতে হবে কয়টি জিনিস চিন্তা করতে হবে? একটু বলেন বাবারা, কয়টি? চারটি জিনিস। এই চারটি জিনিস চিন্তা করে আপনাকে থাকতে হবে। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই আমার মানচিত্রের ভিতরে থাকতে হলে ওই ব্যক্তিকে চারটি জিনিস চিন্তা করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াতাযাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এ দুনিয়ার ভাইরা, এ জমিনের ভাইরা, আদম সন্তানের উত্তরসূরিরা, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা বলেন এক নম্বরে চিন্তা করতে হবে আল্লাহর জমিনে আমি আল্লাহ তাআলা যত কিছু তৈরি করেছি, যত কিছু সৃষ্টি করেছি, যত কিছু আমি বানাইছি, আমার সৃষ্টি জিনিস নিয়ে মুসলমান ভাইরা চিন্তা করতে হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত কিছু তৈরি করেছেন, এই তৈরিকৃত জিনিস নিয়ে মুসলমানকে কি করতে হবে? চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। আল্লাহ বিনা খুঁটিতে আসমান তৈরি করলেন, এত বড় জমিন তৈরি করলেন, এত বড় পাহাড় তৈরি করলেন, এত বড় চন্দ্র তৈরি করলেন, এত বড় সূর্য তৈরি করলেন। এগুলো চিন্তা মাথার মধ্যে আনতে হবে। যদি আনতে পারেন, আপনার আমলনামায় আল্লাহ নেক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাইরা, এখন আল্লাহ পাক বললেন আমার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করার জন্য রব্বুল আলামিন বললেন দুই নম্বর, আল্লাহর হাবিবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমার উম্মতেরা গভীর মনোযোগ দিয়ে শোনো, কোনো দিকে নজরটা দিবে না, আজকের বয়ানটা আমলের নিয়তে শুনবে। ভাইজান মদিনাওয়ালা বললেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, পৃথিবীর মানুষ তোমরা দ্বিতীয় নম্বর
নাম্বার যেটা চিন্তা করবে, মৃত্যুর বিষয় বেশি বেশি করে চিন্তা করবে। মৃত্যুর বিষয়ে বেশি বেশি করে তোমরা অন্তরের ভিতরে তোমরা নাড়া দিবে, বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর চিন্তা বেশি বেশি করে করা লাগবে। মৃত্যুর চিন্তা আমাদের আছে? মৃত্যুর চিন্তা থাকলে তো একটা মানুষ বিড়ি টান দিতে পারে না। মৃত্যুর চিন্তা থাকলে সে মদের গ্লাস ধরতে পারে না। মৃত্যুর চিন্তা থাকলে একটা মানুষ বেনামাজি কখনো হতে পারে না। মৃত্যুর চিন্তা থাকলে একটা মানুষ কখনো সুদ খাইতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, এখন কোন একটা যুবক ভাইকে যদি বলি, যুবক ভাই এদিকে আসো, তোমার মা আছে? যুবক যদি প্রতি উত্তরে বলে জি হুজুর আছে। আমি যদি বলি যুবক তুমি সুদ খাও, তোমার মা যেহেতু আছে, ওপেনলি তোমার মায়ের সঙ্গে তুমি কয়েকবার জেনা করো, ওই যুবক রাজি হবে? রাজি হবে? স্বীকারোক্তি দিবে না, এটা কোশ্চিন কালো মায়ের সঙ্গে জেনা করা যাবে না। তাহলে যুবক ভাই ভালো করে কান পাতায় শুনে নেন, আপনার মায়ের সঙ্গে যদি জেনা করতে আপনার অন্তরে বাধা দেয়, যুবক রে আপনি যদি 1 টাকা সুদ খান, ভালো করে কান পাতায় শুনে নেবেন, 1 টাকা যদি আপনার সুদের আপনার অঙ্কনের ভিতরে যদি ঢুকে যায়, আল্লাহর নবীজি মদিনাওয়ালা বলেছেন 1 টাকার বিনিময়ে তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় তোমার মায়ের সঙ্গে 39 বার জিনা করার আল্লাহ পাক গুনাহ লিপিবদ্ধ করে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে, জানার দিকে যাবেন না। জানা থেকে আপনারা ফারেক থাকবেন, পৃথক থাকবেন। হায় রে, 1 টাকার বিনিময়ে দেখেন মায়ের সঙ্গে 39 বার জানা করা হয়ে যাবে। এ মুসলমান আমার ভাইরা, মৃত্যুর কথা কেন স্মরণ করতে হবে? একটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, হাবিব বলেছেন, উম্মতেরা গো, তোমরা যদি মৃত্যু তোমাদের অন্তরের ভিতর আনতে পারো, খোদার কসম করে খাইলাম, আমার সাহাবী ছিলেন জলিলুল কদর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন আলহামদুলিল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন। আল্লাহর নবীজির সাহাবী কবর যখনই দেখতেন সে এত রুনাজারি করত, এমন ভাবে কান্নাকাটি করত, কান্না করতে করতে যেই দিক দিয়ে পানি বেয়ে বেয়ে বুক ভিজে যায়, ওই জায়গাটা এমন ভাবে চিহ্নিত হয়ে গিয়েছিল। আল্লাহর নবীজি জিজ্ঞেস করলেন, উসমান তোমার এইটা কেমন করে হলো? উসমান বললেন, নবী গো, আমার এইটা হয়েছে, আমি যখন কবর দেখতাম আমি আর চোখের পানি ধরে রাখতে পারতাম না, অটোমেটিকলি আমার চোখ দিয়ে পানি বের হয়ে যেত। যে ব্যক্তিটা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই ব্যক্তিটা পর্যন্ত কবর দেখলে রুনাজারি করতেন, বলে সুবহানাল্লাহ। আমাদের সার্টিফিকেট আছে জান্নাতের? আমার ভাইরা, জান্নাতের সার্টিফিকেট নাই। তাহলে 1 নম্বর চিন্তা হলো আল্লাহর সৃষ্টি নিয়ে, 2 নম্বর চিন্তা হলো মৃত্যুর বেশি বেশি চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, চিন্তা গবেষণা করতে হবে। আমার মৃত্যু হবেই, আমার মৃত্যু অনিবার্য, তবে আমার মৃত্যুটা যেন ভালো হয়, আমার মৃত্যুটা যেন নেককার মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন ইমানি মৃত্যু হয়, এমন তামান্নার আকাঙ্ক্ষা করা, বলেন আলহামদুলিল্লাহ। সবাই মৃত্যুর চিন্তা বেশি বেশি করবেন তো? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, 3 নম্বর চিন্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন 3 নম্বর চিন্তা হলো মানুষের ফিকির করা। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফিকির কেন করতে হবে? একটা মানুষ যেন হেদায়েতওয়ালা হয়ে যায়, একটা মানুষ যেন নামাজিওয়ালা হয়ে যায়, একটা মানুষ যেন সত্য কথা বলনেওয়ালা হয়ে যায়, একটা মানুষ যেন হালালের উপরে অটল হয়ে যায়। এ ব্যাপারে নবীজি আপনার উম্মতদেরকে আপনি বারংবার আপনি হেদায়েতের দিকে ডাকেন, বলেন সুবহানাল্লাহ।
ফিকির করার দরকার আছে না নাই? এই যে তাবলিগ জামাতগুলি আপনাদের দ্বারা দ্বারা আসে দাওয়াত করে, কি দরকার পড়ছে ভাই নিজের টাকা খরচ করে? প্রয়োজন পড়ছে? আপনাদের কাছে দাওয়াত দেয়, ভাই নামাজ পড়েন না, চলেন ভাই নামাজ পড়লে আপনার কপাল খুলে যাবে, ভাই আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। নবীজি কি করতেন? যখন কোনো বিপদের সম্মুখীন হতেন তখন যায় নামাজের উপরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সমস্যা, আপনার অসুবিধা, আপনার ত্রুটি, আপনি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর জমিনে 2টা সিজদা দিয়ে আল্লাহর কাছে চান। নামাজ তো আপনাকে ফয়সালা করে দিবে। আপনি নামাজের ধারে পাশে আসেন না, আর আপনি মনে মনে চিন্তা করতেছেন যে আমি জান্নাতে যাব। কোশ্চেন কালো আমার ভাইরা নাই, নামাজের দাওয়াত দিতে গেলে বলে যে হুজুর আমার বাড়ির সবাই নামাজ পড়ে, হুজুর আমি একটু পড়ি না। ভাই অন্যের চিন্তা তখনই করা যাবে যখন আপনি নিজে নামাজিওয়ালা হবেন, আপনি যখন পরেজগারওয়ালা হবেন, আপনি যখন মুত্তাকিওয়ালা হবেন, তখন আপনার অন্যের চিন্তা আসবে। আমার ভাইরা, তাহলে চিন্তা গেল কয়টা চিন্তা ভাই? 3টা চিন্তা। আল্লাহর নবীজি বললেন 4 নম্বর চিন্তা, কোরআন হাদিস নিয়ে চিন্তা করতে হবে। কোরআন হাদিস নিয়ে মানুষকে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, হাদিস নিয়ে গবেষণা করতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বাবাজি, আমরা যদি কোরআন নিয়ে চিন্তা করতে পারি, হাদিস নিয়ে চিন্তা করতে পারি, একদিন না হলে একদিন আমরা সফলতার দরজায় পৌঁছতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, হায় রে হায়, আল্লাহর নবীজির আমার ভাইরা কিতাবের মধ্যে আসে, কিতাবের মধ্যে পাওয়া গেছে ভাইজান, আমরা দেখলাম কিতাবের মধ্যে হলো এই আল্লাহর নবীজির এক এক করে আল্লাহ তাআলা যে পরিমাণে শক্তি দিয়েছিলেন, নবীজির স্ত্রী ছিল 11 জন। বলেন সুবহানাল্লাহ। কয়জন স্ত্রী? 11 জন। 11 জন স্ত্রীর ভিতরে আল্লাহ পাক বৈধ করে দিলেন কয়জন? 4 জন স্ত্রী বৈধ। কোরআন হাদিসের মধ্যে আছে 4টা বিবাহ করতে পারবে যুবক। আমার ভাইয়েরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পালা আসলো, রুটিন অনুযায়ী আমার কাছে থাকার অনুমতি আসলো যে আজকে রাতে নবীজি আমার বাসায় থাকবেন। রাতের বেলায় আমিও ঘুমে গেলাম, নবীজিও ঘুমে গেল। রাতে গভীর আমার চোখের মধ্যে ঘুম আসলো, আল্লাহর নবীজির চোখের মধ্যে ঘুম আসলো। হঠাৎ করে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে আমি দেখলাম আল্লাহর নবীজি আমার পাশে নেই। আমি বড় চিন্তায় পড়ে গেলাম, আমি বড় কষ্টের মধ্যে পড়ে গেলাম। আমি ঘর থেকে, কামরা থেকে বের হওয়ার পর আস্তব করে আমি চলে গেলাম বাহিরে। অনেক তল্লাশি করলাম, খোঁজাখুঁজি করলাম, কিন্তু নবীজিকে কোথাও পেলাম না। না পাওয়ার কারণে আমি সামনের দিকে অগ্রসর হলাম। অনেক দূর গেলাম, আমার বাড়ি থেকে অনেক দূর। যায় দেখি যে আল্লাহর নবীজি জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবীজি উম্মতের জন্য কান্নাকাটি করছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আল্লাহর নবীজি রাতের বেলা ঘুম ত্যাগ করে উম্মতের জন্য কান্নাকাটি করলেন, দোয়া করলেন, আল্লাহ যে মানুষগুলি জিন্দা আছে মানুষগুলিকে হেদায়েত দিয়ে দেয়। আল্লাহ যে মানুষগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই মানুষগুলিকে আপনি আল্লাহ তুমি জান্নাতের অধিবাসিনী বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা 4টা চিন্তা মাথায় নিয়ে আসবে। 1 নম্বর চিন্তার কথা যেটা বললাম আল্লাহর সৃষ্টি নিয়ে, 2 নম্বর চিন্তার কথা বললাম মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করবে, 3 নম্বর চিন্তা উম্মতের নাজাতের চিন্তা, 4 নম্বর চিন্তা আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, কোরআন হাদিসের বেশি বেশি করে চিন্তা করবেন। আল্লাহ 4টি চিন্তার কথা বলেছেন, এই 4টি চিন্তা যদি মুসলমান করতে পারে তিলকা হুদুদুল্লাহ, ওই মানুষটা আল্লাহর মানচিত্রের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর আমাকে কি উপার্জন করতে হবে না, আমাকে কি সংসারের কাজ করতে হবে না? অবশ্যই আপনাকে উপার্জন করতে হবে, সংসারের কাজ করতে হবে। আপনি যদি এগুলোন করেন, আল্লাহ পাক বলেছেন ওগুলোন করার দ্বারাই আমি তোমাদেরকে বারণ করব না, তবে চারটির উপর অটল থাকলে ওই কাজগুলি যখন করবে আমি আল্লাহ তাআলা সওয়াব তোমার আমলনামায় দান করে দিব। ফজরের নামাজ পড়ে কোনো মুসল্লি যদি জমিনে ছড়ায় যায়, যতক্ষণ পর্যন্ত জোহরের আগ পর্যন্ত কাজ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় নেক দান করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে যদি জমিনে যদি ছড়ায় যায় কোনো মুসল্লি, যতক্ষণ পর্যন্ত সে থাকবে ওযু অবস্থায় থাকতে হবে। কামিলাগিরি করুক আর কুলিগিরি করুক, আর ঠেলাওয়ালা হোক আর মজুরিওয়ালাই হোক আর দিন আনে দিন খাওয়াওয়ালাই হোক, যে লোকই হোক না কেন, ওযুর সাথে যদি থাকে ওই মানুষটি জোহরের আগ পর্যন্ত যতগুলি কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততগুলি কাজের বিনিময়ে নেক তার আমলনামায় দান করবেন। বুঝাইতে পারলাম? চারটা চিন্তার উপরে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়গুলি আপনাদেরকে নেক দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু তো সবার আসবে, মৃত্যু থেকে কেউ কি পলায়ন করতে পারবো? কেউ পলায়ন করতে পারবো না। আমার যুবক ভাইয়েরা, আমার অর্জুনী ভাইয়েরা, চেরাকপুর ইউনিয়নের ভাইয়েরা, আপনাদেরকে চারটি কথার উপরে আজকে আমি বলে গেলাম, আপনারা আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কপাল খুলে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। যদি বাজে চিন্তা করেন, যদি অন্য চিন্তা করেন, কোশ্চিনকালেও শান্তি আপনাদের কপালে আসবে না। আল্লাহ যে চারটি কথা বলেছেন, নবীজি যে চারটি কথা বলেছেন, এই চারটির উপরে অটল থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় আপনাদের রহমতে, বরকতে, নেয়ামতে ভরায় দিবেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, চারটি বিষয়ের উপরে চিন্তা করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার ইবাদত বندگی করে আমরা যেন সকলেই এ দুনিয়ার থেকে যেন পরপারে পাড়ি দিতে পারি, আল্লাহর কাছে এই কামনাই করি। আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করুক। সবাই পড়েন আমিন।